নমস্কার, সুপ্রভাত। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। আজকে যাচ্ছি বিজাওয়াড়া, মঙ্গলগুড়ি, একটু বেড়ু বেড়ু করবো আর কি। আমরা যাচ্ছি, আর ওই যে আমার বান্ধবী যাচ্ছে, ওর বর যাচ্ছে, ওবায়দা পিকু। চলে এসেছি অনেকটাই। আজ সানডে, একটা মন্দিরে যাব। দেখুন রাস্তার সাইডটা কত সুন্দর। চলে এসেছি মঙ্গলগুড়ির কাছাকাছি। খুব সুন্দর, দেখুন পাহাড়টা, দেখুন দূর থেকে কত সুন্দর লাগছে। চলে এসেছি সেই মন্দিরে, মন্দিরের গেটের মুখে এসেছি। পাহাড়ে উঠতে হবে, দু সাইডে দেখুন কত সুন্দর। পয়সা নিচ্ছে নাকি? আগের দিন রাত্রে ঠিক করেছিলাম যাব বলে, আর একজন বলদারা যাবে বলেছিল, ওরা আসতে পারেনি, ওদের কিছু একটা প্রবলেম হয়েছে, তাই আমরা দুটো ফ্যামিলি চললাম। দেখুন পাহাড়ি এলাকা তো, মাটিগুলো দেখুন লাল কালারের, খুব সুন্দর জায়গাটা। আমরা আগে একবার এসেছিলাম। রাস্তাটা দেখুন কেমন আঁকা বাঁকা। আমাদের বাড়ি থেকে অনেকটাই দূরে, 1 ঘন্টা লাগলো। হালকা রোদ ছিল, যদি একটু ছায়রা হতো খুব ভালো লাগতো। দেখুন এখান থেকে গাড়ি স্টার্ট, মানে এখান থেকে পার্কিং শুরু হয়ে গিয়েছে। আমরা প্রায় পাহাড়ের অনেকটাই উপরে উঠে গিয়েছি। পাহাড়ের উপরে মন্দিরটা, এটা মন্দিরের আগে এসেছিলাম, আমি ঢুকিনি মন্দিরের ভিতরে, বাইরেটা দাঁড়িয়েছিলাম। এটা মনে হচ্ছে তিরুপতি বালাজি। এখানে তো জানেন তো, অন্ধ্রপ্রদেশে প্রত্যেকটা স্টেটে বলা, প্রত্যেকটা জায়গাতে ছোট ছোট করে তিরুপতি মন্দির আছে। এখানে যেরকম আমাদের শিব মন্দির থাকে, কৃষ্ণ মন্দির থাকে, এখানেও সেম। বড় তিরুপতি মন্দিরটা একদম তিরুপতিতে। আজ প্রচণ্ড ভিড় হয়েছিল, রবিবার ছিল। তারপরে এখানে এদের কার্তিক মাস চলছে, এদের সব এখানে সব যারা হিন্দু তেলেগুওয়ালা আছে, এরা অনেকেই স্বামী হয়, কালো পোশাক পরে। এদের কার্তিক মাস শেষ হয়ে আসছে। আমাদের যেমন কার্তিক মাস শেষ হয়ে গিয়েছে, অঘ্রাণ মাস চলছে, এদের কার্তিক মাস আর কিছুদিন পরে শেষ হবে। দেখুন এই যে লাল পোশাক পরেছে, এরাও স্বামী, কালো পোশাক পরে, লাল পোশাক পরে, তারপর হলুদ কালারের পোশাক পরে। প্রচণ্ড ভিড় হয়েছিল মন্দিরে। আজকে ওদের হচ্ছে না। অবশেষে পৌঁছে গেলাম মন্দিরে। দেখুন বাইরেটা ছা আছে, এই সাইডটা খালি রেখেছে, আর এক সাইড উপরে ছেয়ে দিয়েছে। এই যে মন্দিরের খেলনা, প্রচণ্ড ভিড়, অনেক লাইন ছিল, প্রায় ঘন্টা 2-3 দাঁড়াতে হতো। তাই মন্দিরের বাইরে থেকে প্রণাম করে চলে এলাম। যেহেতু কার্তিক মাস চলতেছে এদের, বললাম তো।